ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলেই জবান খুলে আমার সাথে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون সদাকাল্লাহুল আযীম। উপস্থিত সম্মানিত মুসলিয়ান ইকরাম মুরব্বিয়ান এজম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম লাখ কোটি প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের এই দিনের আলোচনা, কোরআনের আলোচনা, রাসূলের আদর্শের আলোচনা শোনার জন্য আমাদেরকে আসার এবং অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই সম্মিলিত কণ্ঠে সকলেই চিৎকার দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ আর সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন আকাই নামদারে তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীমের 61 নম্বর সূরা আস-সাফের 10-11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ভূমিকার আলোচনা নয়, সরাসরি কোরআনুল কারীম থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের এই তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদের জন্য যে হেদায়েত, যে সফলতা নিহিত রেখেছেন, আমরা সকলেই যেন সেই সফলতা, সেই হেদায়েতটুকু লাভ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা তোমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে। তার মানে ইমানদার হইলেই
জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়া যায় না। যদি যেত তাহলে ঈমানদারদেরকে ডেকে আল্লাহ তাআলা এই কথা বলতেন না। তো আমি প্রথম নাম্বার তাফসীর করতে হলে যেটা দরকার বিশ্লেষণ, আমি সেদিকেই যাচ্ছি। আল্লাহ তাআলা এখানে ডাক দিলেন ঈমানদারদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মানে হে ঈমানদারেরা। আল্লাহ তাআলা বললেন হে ঈমানদারেরা। এই ঈমানদার বলতে আল্লাহ তাআলা কাদেরকে বোঝান? আর আমরা কি বুঝি? আমরা মনে করেছি টুপি মাথায় দিলেই মনে হয় ঈমানদার। আমরা মনে করি দাড়ি রাখলেই মনে হয় ঈমানদার। আমরা মনে করি পাগড়ি মাথায় দিলেই মনে হয় ঈমানদার। আমরা মনে করি জুব্বা পরিধান করলেই মনে হয় ঈমানদার। তাসবিহ তাহলিল করলেই মনে হয় ঈমানদার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না না না, ঈমানদার হইতে হলে তোমাকে 5টা কাজ অবশ্যই অবশ্যই করতে হবে। একজন ঈমানদার হতে গেলে 5টা কাজ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা আনফালের 2 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। রব্বুল আলামিন বলেন তারাই প্রকৃত ঈমানদার যাদের প্রথম নাম্বার গুণ হবে, তাদের সামনে যখন আল্লাহর কথাগুলো বলা হবে তারা আল্লাহর কথাগুলো শোনার সাথে সাথে তাদের অন্তরটা কেঁপে উঠবে, তারা অন্তরটা নরম করে দেবে। তার মানে আল্লাহ তাআলা কি বলেছেন এটা আমার পক্ষে গেল কি বিপক্ষে গেল এটা দেখার কোনো বিষয় নয়। আমার পছন্দ হলো কি পছন্দ হলো না এটা দেখার কোনো পরোয়া তারা করবে না। ঈমানদার হওয়ার প্রথম নাম্বার যেই গুণ সেটা হলো আল্লাহর কথা শোনা মাত্র তার অন্তরের ভিতরে কেঁপে উঠবে, অন্তরটা নরম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষেরা, আমার ঈমানদার হতে হলে 2 নাম্বার যেই গুণটা তোমাকে অর্জন করতে হবে সেই গুণটা হলো যখন তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, তার মানে কোরআনুল কারীম যখন ঈমানদার হওয়ার জন্য কোনো ব্যক্তি তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত মানে কোরআনটা বুঝে বুঝে পড়বে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলাম একজন ঈমানদার হতে হলে তার 2 নাম্বার বৈশিষ্ট্য সে কোরআনুল কারীম সুন্দরভাবে বুঝে শুনে সে আয়ত্ত করবে। এইটা যে করবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমানটাকে বৃদ্ধি করে দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাহলে 2 নাম্বার গুণ কোরআনুল কারীম তেলাওয়াত করা। 3 নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পৃথিবীর কোন জিনিসের উপরে, কোন মানুষের উপরে, কোন ক্ষমতার উপরে কেউ কোনো পরোয়া করবে না। সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করতে হবে। ঈমানদারদের 3 নাম্বার, ঈমানদার হতে হলে 3 নাম্বার যেই গুণ সেটা হলো আপনাকে আল্লাহর উপরে, আপনার রবের উপরে ভরসা করতে হবে। যতক্ষণ রবের উপরে আপনি ভরসা করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার উপরে আল্লাহর সাহায্য কখনোই আসবে না। আমার ভাইরা, আমি আপনাদেরকে একটা প্রমাণ স্বরূপ একটা উদাহরণ দিয়ে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর ইতিহাসে এই ছোট্ট একটা দেশের নাম হলো বাংলাদেশ, এই বাংলাদেশের ভিতরে গত 5ই আগস্টের পূর্ব
15.5 বছর যাবত আমরা অত্যন্ত জুলুম নির্যাতনের ভিতরে ছিলাম। 8 সাল থেকে শুরু করে 9 সাল থেকে শুরু করে এই জুলুম নিয়ে আমাদের চলতেছে। 14 সালে নির্বাচন, আমরা মনে করেছিলাম আমেরিকা মনে হয় আমাদের পাশে আছে, আমেরিকা নিশ্চয়ই এই জুলুম নির্যাতনের হাত থেকে আমাদেরকে রক্ষা করবে। আমরা ভরসা করেছিলাম আমেরিকার উপরে। এই ভরসাটা করার কারণে আমাদের সমাজে আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত, কোনো সাহায্য নাজিল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই জুলুমের ভিতরে আমাদেরকে রেখেছিলেন সেই জুলুমের ভিতরেই আমরা পড়েছিলাম। 18 সালের নির্বাচনের সময় আমরা আবার লক্ষ্য করলাম, না গতবার হয়তো যা হয়েছে অন্তত পক্ষে আমেরিকার যে তোড়জোড় আমরা দেখতেছি তাতে মনে হয় এবার পরিবর্তন হবে। এই মনে করেছিলাম, এই ভরসা করেছিলাম, কিন্তু দেখা গেল না, এটাও পরিবর্তন আর হলো না। এবার 24 সালের নির্বাচন যখন আসলো অনেকেই তোড়জোড় শুরু করলো, কিন্তু বাংলার মুসলমানরা বলল না না না, আমরা সব কিছু দেখেছি, এখন আর ভরসা কারোর করা যাবে না। আল্লাহর ভরসা যখন মানুষেরা করলো তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছরের ভিতরেই পরিবর্তন করে জুলুম নির্যাতন থেকে আমাদেরকে রক্ষা করে দিল। জোরে কোন ঠিক না বেঠি? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা, পরিপূর্ণ ঈমানদার যদি তোমরা হতে চাও, 3 নাম্বার যেই গুণটা দরকার সেই গুণটা হলো তোমাদেরকে আমি আল্লাহর উপরে ভরসা করতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার হতে হলে আপনার চতুর্থ যে গুণটা অর্জন করতে হবে সেই গুণটা হলো আপনাকে অবশ্যই সালাত কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে। তার মানে একজন ব্যক্তি নামাজি হবে, নামাজ পড়লে পরে ঈমানদার হওয়া যায়, নামাজ না পড়লে কখনো ঈমানদার হওয়া যায় না। আজকে আমাদের সমাজের ভিতরে এমন লোক আছে যারা বলে, আমি নামাজ পড়ি না তাই কি আমার ঈমান ঠিক আছে, বলে কি বলে না? কিন্তু না না, আল্লাহ বলেন ঈমানদার হইতে হলে চতুর্থ নাম্বার যেই গুণ সেটা হলো আপনাকে অবশ্যই ইকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, কায়েম করতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। 5 নাম্বার, আপনাকে ঈমানদার হইতে হলে যে গুণটা দরকার সেটা হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে রিজিক দান করেছি, আমি তোমাদেরকে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তোমরা খরচ করবে, আমি আল্লাহর রাস্তায় তোমরা খরচ করবে। এই 5টা গুণ যদি তোমরা অর্জন করতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলাম, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমি বলে দিলাম এই 5টা গুণ অর্জন করবে যে প্রকৃত ঈমানদার হলো সে। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা আমার, এইবার এই 5টা গুণে গুণান্বিত ব্যক্তিরা হচ্ছে ঈমানদার। আল্লাহ তাআলা শুরুতেই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মানে ওই 5টা গুণ অর্জনকারী ঈমানদারেরা তোমরা শোনো। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি তোমাদেরকে কি এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে হেফাজত করতে পারে? তার মানে ওই 5টা গুণ আপনি অর্জন করেই মনে করবেন আমি জান্নাত পর্যন্ত পৌঁছে গিয়েছি। না না না, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। যাই যদি হতো তাহলে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেন না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
হে দুনিয়ার মানুষ, জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাদের কর্মসূচি হচ্ছে দুইটা। জোরে বলেন কয়টা? কর্মসূচি হচ্ছে দুইটা। এক নাম্বার কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তার মানে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে তোমরা মজবুত ভাবে ঈমান আনো। সম্মানিত হাজিরিন, ঈমান আনতে হলে, ঈমানদার হইতে হলে আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনতে হয়, তাই না হলে ঈমানদার হওয়া যায় না। তারপরে ঈমানদার পরিপূর্ণভাবে আপনি হইতে হলে ওই পাঁচটা কাজ আপনাকে করতে হবে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আমার ভাইরা। এখন আল্লাহ তাআলা বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমানদারদেরকে আবার ঈমান আনার কথা বলছেন। তার কারণটা কি আমার ভাইরা? আমরা যখন সমাজের ভিতরে আমরা যখন লেখাপড়া করেছিলাম, শিক্ষক যখন পরীক্ষা আসতো আমাদেরকে বলে দিত ফর্ম ফিল আপ করতে হবে। এমন কথা যখন বলতো আমরা ফর্ম ফিল আপ করে ফেলতাম। কিন্তু একদিন এক শিক্ষক যদি একজন ছাত্রকে ডাক দিয়ে বলে, ও ছাত্র তুমি ফর্ম ফিল আপ করো, ওই ছাত্র বলতেছে, হুজুর আমি তো ফর্ম ফিল আপ করেছি। বলতেছে তুমি ফর্ম ফিল আপ করো, তার মানে ফর্ম ফিল আপ আমি করেছি, আবার ফর্ম ফিল আপ করতে বলছে, নিশ্চয়ই আমার ফর্ম ফিল আপের ভিতরে কোনো না কোনো ভুল আছে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, তার মানে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, ও বান্দা, হে ঈমানদারেরা, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে রক্ষা পেতে চাও তাহলে তোমরা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনো। তার মানে তোমরা আল্লাহ এবং রাসূলের উপরে যেভাবে ঈমান এনেছিলে ওই ঈমানের ভিতরে নিশ্চয়ই কোনো ত্রুটি হয়ে গেছে। ওই ত্রুটিটা সংশোধন করার জন্য আল্লাহ এবং রাসূলের উপর আবার ঈমান আনতে হবে। দুই নাম্বার, তোমাদেরকে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম কেন আমাদের করা লাগবে? এবার আসুন সামনের দিকে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বান্দারে, জাহান্নাম থেকে রক্ষা যদি পেতে চাও, ঈমানের পরে তোমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে, চেষ্টা করতে হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা সুন্নাত না নফল নাকি ফরজ? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা এটা হচ্ছে ফরজ। সম্মানিত ভাইরা আমার, কেমন ফরজ? আমরা নামাজ আদায় করি, নামাজটা কি ফরজ। আমরা রোজা রাখি, রোজাটাও ফরজ। আমরা হজ করি, হজটাও ফরজ। আমরা যাকাত দেই, যাকাতটাও ফরজ। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে বোঝাই, ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা কেমন ফরজ আমি আপনাদেরকে বোঝানোর জন্য উদাহরণ টানছি আমার ভাইরা। নামাজ আমাদের দিনের ভিতরে 5 বার ফরজ, বাকি সময়টা কিন্তু আর নামাজ ফরজ নয়। তারপরে রমজানের রোজার কথা যদি বলেন, রোজা বছরে একটা মাস ফরজ রমজান মাসে, বাকি 11টা মাস আপনার জন্য আর রোজা ফরজ নাই। আপনি যদি হজের কথা বলেন, হজ জীবনে একটা বার ফরজ। যার টাকা পয়সা আছে জীবনে একটা বার সে হজ করবে, এটা তার জন্য ফরজ, বাকি জিন্দেগিতে আর হজ কোনো ফরজ নাই। আমার ভাইরা, যাকাতের কথা যদি বলেন, যাকাত বছরে একদিন আপনার উপরে ফরজ। তার মানে নামাজ আপনার উপরে দৈনিক 5 বার ফরজ, রোজা আপনার উপরে বছরে 1 মাস ফরজ, যাকাত আপনার উপরে বছরে 1 দিন ফরজ, আর হজ আপনার উপরে জীবনে একবার ফরজ। ইসলামী আন্দোলন করা কতক্ষণ ফরজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, যতক্ষণ পর্যন্ত না সমাজ থেকে যত অন্যায়
অন্যায় অত্যাচার রয়েছে, এই অন্যায় অত্যাচার দূরীভূত না হবে আর সমাজে ইসলাম প্রতিষ্ঠা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আমার সর্ব অবস্থায় সব মুহূর্তে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করা ফরজ। সম্মানিত ভাইরা আমার, সেই ফরজটা আমরা বাদ দিয়েছি। আমার ভাইরা শুধু নামাজ নিয়ে পড়ে আছি না, নামাজ পড়া তো শুধুমাত্র ঈমানের পরিপূর্ণতার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি আগেই বলেছি, ঈমানদার যদি আপনি হতে চান, চতুর্থ নাম্বার বৈশিষ্ট্যের ভিতরে আপনাকে নামাজ আদায় করতে হবে। এটাই আমি আপনাদেরকে বুঝিয়েছি আমার ভাইরা। তার মানে নামাজ পড়লেই আপনি জান্নাতি হবেন তা নয়। আল্লাহ তাআলা বললেন আপনাকে সর্ব অবস্থায় ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করা যে কত বড় ফরজ তোমরা একটু শুনে নাও, শুনে নাও। যে ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করল না এবং তার মনের ভিতরে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন তার অন্তরের ভিতরেও থাকলো না, ইসলাম প্রতিষ্ঠা হোক এটা তার অন্তর দিয়েও চাইল না, এমন অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে তার মৃত্যুটা হবে মুনাফিকি মৃত্যু। বলেন তো কে বলেছেন? আমার নবী বলেছেন তার মৃত্যুটা হবে মুনাফিকি মৃত্যু। ও দুনিয়ার মুসলমানেরা, তার মানে ইসলামী আন্দোলন না করলে পরে আপনি যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সবকিছু করেন না কেন, আপনার কপালটা যদি আপনি যদি সিজদা দিতে দিতে কালো করে ফেলেন, কশিন কালেও আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না, জাহান্নাম থেকে রক্ষা পাবেন না, আপনার মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু। আমি কি আমার কথা বললাম? না ভাই, আমি আমার কথা বললাম না। আল্লাহ তাআলা সূরা সফের 9, 10, 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, পড়বেন, বুঝবেন, আপনারা সেখানেই পাবেন। এবার আসুন আল্লাহ তাআলা, আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করব। কি দিয়ে আন্দোলন করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা জিনিস দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে। দুইটা জিনিস দিয়ে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। এক নাম্বার, বিআমওয়ালিকুম, তোমাদের ধন সম্পদ দিয়ে। কি দিয়ে? ধন সম্পদ দিয়ে। সম্মানিত ভাইরা আমার, আমরা অনেক দান করি, মসজিদ, মাদ্রাসা, তারপরে এতিমখানা, বিভিন্ন জায়গায় আমরা দান করি, কিন্তু আমাদের দানের গুরুত্ব ইসলামী আন্দোলনেও আমরা দান করি। ইসলামী আন্দোলনে ইসলাম প্রতিষ্ঠার জন্য ব্যয় করা কতটুকু গুরুত্ব আল্লাহ তাআলা বললেন, ও বান্দা, তোমরা যেখানেই দান করো না কেন সেখানে দান করতে পারো, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার দান করা এটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর ফরজ। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বললেন না? এটা আমি আল্লাহ, এটা আমার পক্ষ থেকে তোমাদের উপরে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে অর্থ দেওয়া ফরজ। এটা আপনাকে করতেই হবে, যেখানেই দান করেন না কেন, হয়তো সুন্নাহ না হয় নফল, কিন্তু আপনি আমি ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করব অর্থ দিয়ে, এটা আপনার আমার জন্য ফরজ। 2 নাম্বার, ওয়া আনফুসিকুম, আর তোমাদের নিজেদের সময়, নিজেদের আত্মা, নিজেদের তোমাদের সময়টুকু ইসলামের পিছনে ব্যয় করবে। তার মানে ইসলাম প্রতিষ্ঠার জন্য যেখানেই তোমাকে ডাকা হোক না কেন, যেখানে যেই অবস্থায় তোমাকে ডাকা হোক না কেন, সেই অবস্থায় তোমাকে হাজির হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তাহলে এবার শোনো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা যদি তোমাদের সম্পদ নিয়ে আর তোমাদের নিজেদের সময়, মূল্যবান সময় ব্যয় করে যদি আমার রাস্তায় সংগ্রাম করতে পারো, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য সর্বোত্তম ব্যবসা। সুবহানাল্লাহ বলেন? এটাই তোমাদের জন্য সর্বোত্তম ব্যবসা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা
তোমরা বুঝতে পারো। আজকে আমরা সবকিছু বুঝি, ইসলামী আন্দোলনের কথা আমরা বুঝি না। আমরা আজকে সবকিছু বুঝি, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম যে করতে হবে এটা বুঝি না। ও দুনিয়ার মানুষেরা, আমি আবারও একটু পিছনের দিকে যেতে চাই। ইসলামী আন্দোলন করা আমাদেরকে বুঝতে হবে, কারণ এই ইসলামী আন্দোলনের জন্য আল্লাহর নবী ফরজ রোজা পর্যন্ত ভেঙে ফেলেছেন। আল্লাহর নবী খন্দকের জিহাদ, খন্দকের যুদ্ধে তিনি ফরজ নামাজ পর্যন্ত তরক করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই জানি বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে রমজান মাসে। 17ই রমজান বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে আমার ভাইরা। এই 17ই রমজানে রোজা রাখা অবস্থায় সাহাবায়ে কিরাম আল্লাহর নবী তিনি রোজা রাখা অবস্থায় জিহাদ করছেন। এমন একটা পরিবেশ, রোজা রাখা অবস্থায় সকলেই দুর্বল হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, সাহাবারা তোমরা এই মুহূর্তে রোজাটা ভেঙে ফেলো। আল্লাহর নবীর সাহাবায়ে কিরামরা কেমন যেন মনের ভিতর থেকে তাদের সাড়া জাগতেছে না, না আল্লাহর নির্ধারিত একটা ফরজ কেমন করে বাদ দেই। আল্লাহর নবী বললেন, ও সাহাবারা আমি পানি পান করছি, তোমরা রোজা ভেঙে ফেলো। আল্লাহর নবী রোজা ভাঙলেন, সাহাবায়ে কিরামরা রোজা ভাঙলেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করলেন। তার মানে যদি আপনার ইসলাম প্রতিষ্ঠার জন্য এমন একটা প্রেক্ষাপট যদি সামনে আসে, তারপরেও ওই সামনে এই প্রেক্ষাপটের কারণে রোজা ভেঙে আপনার ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করা লাগবে। এখন আপনি যদি বলেন যে না রোজা আগে রাখি পরে আমি জিহাদ করব, হবে না। ওই রোজা আগে না, ওই জিহাদ হচ্ছে আগে। ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন ওটাই হচ্ছে তোমার জন্য গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী খন্দকের যুদ্ধ যখন হয়, আল্লাহর নবী জোহরের রক্ত তিনি নামাজ পড়লেন না। সাহাবায়ে কিরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ নামাজের রক্ত হয়েছে, কি করব? আল্লাহর নবী বললেন, এখন যদি আমরা জামাতের সাথে নামাজ আদায় করি তাহলে দেখা যাবে কাফের মুশরিকরা আমাদেরকে একেবারেই হত্যা করে ফেলবে। না না না, এখন নামাজ পড়া যাবে না। ও সাহাবারা তোমরা যাও যাও, নামাজের চিন্তা আর করো না, ইসলাম প্রতিষ্ঠা হোক তারপর নামাজ পড়তে হবে। আজকে যদি নামাজ পড়তে গিয়ে ইসলাম শেষ হয়ে যায়, নামাজ আগামী কালকে পড়বে কে? আগামী ওয়াক্ত থেকে পড়বে কে? আর যদি আগামী এখন যদি ইসলাম প্রতিষ্ঠিত থাকে তাহলে আগামী ওয়াক্ত আমরা পড়তে পারবো, আমাদের লোকজন পড়তে পারবে, যতদিন পর্যন্ত বাঁচবে ততদিন পড়তে পারবে, কোনো অসুবিধা নাই। সুতরাং ইসলাম প্রতিষ্ঠা আগে দরকার, তারপরে নামাজ। সুতরাং আপনি যদি মনে করেন নামাজে রক্ত হয়েছে, ওই ইসলামী প্রতিষ্ঠা আগে না, আমার নামাজটা আগে, বলেন হবে নাকি? না না না, এই জন্য আমি আপনাদেরকে বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে জানায়েছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো তাহলে এটাই তোমাদের জন্য সর্বোত্তম ব্যবসা। তার মানে ইসলাম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম, চেষ্টা, প্রচেষ্টা করাই হলো আমাদের জাহান্নাম থেকে বাঁচার উত্তম ব্যবসা। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা বলি, আল্লাহ এই ব্যবসা আমরা করলাম জাহান্নাম থেকে মুক্তির জন্য, কিন্তু শুধুই কি জাহান্নাম থেকে মুক্তি পাবো নাকি আমাদের আর কোনো কিছু আমাদেরকে পুরস্কার স্বরূপ দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না বান্দা, আমার রহমত তোমাদের জন্য অনেক বেশি, আমার অন্তরের দয়া মায়া তোমাদের জন্য অনেক বেশি। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, এই ব্যবসা যদি তোমরা করতে পারো, জাহান্নাম থেকে রক্ষা তোমাদের শুধু করব তা নয়, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব।